আমি আরমানুল হক, আমি এজিএস পদপ্রার্থী ডাকসু নির্বাচন ২০২৫ সালে, আমার ব্যালট নাম্বার ৩। আমরা দেখতে পাচ্ছি এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে একটা রিট করা হয়েছিল ফাহমিদা আলম দ্বারা, তিনি অপরাজয় ৭১ প্যানেলে। এই এই প্রার্থিতা বাতিলের যে একটা রিট করা হলো, এটাকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম ওনার প্রার্থিতা আছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পেলাম ২৮ জনের প্রার্থিতা বাতিল করা হলো, মধ্য দিয়ে পুরো ডাকসু নির্বাচনটা স্থগিত করা হলো আমরা দেখতে পেয়েছি। এবং এটার ফলে আমরা ক্ষোভে ফেটে পড়েছিলাম, শত শত শিক্ষার্থী রাজপথে নেমে এসেছে। পরবর্তীতে আমরা দেখতে পেলাম চেম্বার জজ আদালত আবার এটার বিরুদ্ধে রিট করেছে। পরবর্তীতে আমরা আজকে পর্যন্ত দেখতে পেলাম ফলাফল হিসেবে ডাকসু নির্বাচন হচ্ছে, একই সময় হচ্ছে ৯ সেপ্টেম্বর। এটা ভালো বিষয়, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই একটা বিষয় ছড়িয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যখন হয় তখন কিন্তু এমনি হয় না, সেটা গোলাগুলি হয়, এখানে হামলা হয়, এখানে বিভিন্ন ধরনের ভয়ভীতি তৈরি করা হয়। এবং ১৯৯১ সালের বিভিন্ন চিত্র এখন ফুটে উঠতেছে। ১৯৯১ সালে যখন ইলেকশন হচ্ছিল, ইলেকশনের দিন কিন্তু ৩ ঘন্টা ধরে এখানে গোলাগুলি হয়েছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে এইসব ছড়ানোর ফলে এবং হাইকোর্টের বিভিন্ন বাধা এবং প্রার্থিতা নিয়ে যখন রিট করা হয় এবং যখন দেখা যাচ্ছে পুরো ইলেকশনটাই স্থগিত করে দিচ্ছে, তখন শিক্ষার্থীদের মধ্যে একদম ধারণা হয়েছে আসলে রাষ্ট্র চায় না ইলেকশনটা। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইতিমধ্যে বিভিন্ন ধরনের টিকিট কিনে ফেলতেছে, তারা বাড়িতে যাওয়ার জন্য তারা টিকিট কিনে ফেলতেছে, তারা বাড়িতে যাচ্ছে কেউ কেউ। যেহেতু লম্বা ছুটিও পাচ্ছে তারা, ৫ তারিখ থেকে বলতে গেলে ১০ তারিখ পর্যন্ত বন্ধ। ফলে আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যারা প্রার্থী আছি, আমরা বেশ সন্দিহান কত পার্সেন্ট ভোট আসলে কাস্ট হবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম এবং আমরা দাবি জানিয়েছি আপনারা একটা রোডম্যাপ প্রকাশ করেন, কীভাবে আপনারা একই সময়ে একই দিনে একই সময়ে নরসিংদী থেকে ভোটার নিয়ে আসবেন বা কুমিল্লা থেকে নিয়ে আসবেন, নারায়ণগঞ্জ থেকে কীভাবে নিয়ে আসবেন সেটা একটা রোডম্যাপ প্রকাশ করেন। আপনাদের বাস সংকট আছে, কীভাবে নিয়ে আসতে পারবেন সেটা আপনারা প্রকাশ করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকাশ তো তারা করেনই না, রোডম্যাপ প্রকাশ করেন না, কীভাবে প্ল্যানিং হবে সেটাও প্রকাশ করেন না। উল্টো দিকে দেখা যায় কীভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করা যায় সেটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি, হাইকোর্টের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা বেশ সন্দিহান কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং প্রশাসনের পক্ষ থেকে এটাও একটা স্পষ্ট করার বিষয় আছে যে কত পার্সেন্ট ভোট কাস্ট হলে ইলেকশন সুষ্ঠু বলে বা ইলেকশন প্রসেস সুষ্ঠুভাবে হয়েছে বলে ধরে নেবেন, সেটাও কিন্তু স্পষ্ট করা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। যেমন ধরেন আপনি যদি 40% হয় তাহলে আপনি ভোট যদি 40% কাস্ট হয় তাহলে সেটাকে আপনি সুষ্ঠু নির্বাচন ধরবেন কিনা, 50% হইলে সেটা সুষ্ঠুভাবে নির্বাচন হিসেবে ধরবেন কিনা, সেটা কিন্তু স্পষ্ট করার একটা বিষয় আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে সেই স্পষ্টতা তারা করতেছেন না। ফলে আমরা প্রার্থী হিসেবে বেশ সন্দিহান, আমাদের ভোটাররা আদৌ আসতে পারবেন কিনা, আসতে এখানে নিরাপত্তা দেওয়া হবে কিনা, কোনো যদি গোলাগুলি হয় তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে কিনা, তাহলে আমরা বেশ সন্দিহান। তবে আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের ভোটারদেরকে বলতে চাচ্ছি, প্রত্যেকটা ভোটার আপনারা হলে আসেন, আপনারা ভোট কেন্দ্রে আসেন, ভোট দিতে আসেন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো, আমরা আপনাদের বুক চেতিয়ে দাঁড়াবো। যদি মানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হয় আমরা আপনাদের নিরাপত্তার জন্য থাকবো। এত বছর ধরে ক্যাম্পাসে ছিলাম, ১৮ সালের জানুয়ারিতে আমার ক্যাম্পাসে আসা, এবং আমি তখন থেকে অ্যাক্টিভিজমের সাথে যুক্ত, ডাকসু আন্দোলন করে আমরা ডাকসু ২০১৯ সালের নির্বাচন এনেছিলাম। আমি নিজেও একজন ডাকসু ক্যান্ডিডেট ২০১৯ সালের সদস্য প্রার্থী। সো সেই জায়গা থেকে পুরোটা সময় অ্যাক্টিভিজম করেছি। ২০১৮ সাল থেকে প্রথম বর্ষ থেকে বৈধ সিটির জন্য কাজ করে যাচ্ছি। আমার প্রধান ইশতেহার হবে প্রথম বর্ষ থেকে বৈধ সিটি নিশ্চিত করা এবং শর্ট টার্ম সলিউশন এবং লং টার্ম সলিউশনের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী যেন সিট পায় প্রথম বর্ষে, সেটার জন্য আমি কাজ করব। এবং এইটা এত বছর ধরে কাজ করেছি, ফলে আমি এটা বেশ কমিটেড। এর বাইরে ডাকসু নির্বাচন প্রতি বছরে একই সময়ে হওয়া ক্যালেন্ডারে নিয়ে এসে এটার জন্য আমি কাজ করব। অবশ্যই আমি যখন থেকে দায়িত্ব নেব তখন থেকে আগামী নির্বাচন কয় তারিখে হবে সেটার জন্য আমি কাজ করব। এর বাইরে শিক্ষকদেরকে মূল্যায়নের ব্যবস্থা করা, যেন শিক্ষকরা জবাবদিহিতার মধ্যে থাকেন। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান খুবই খারাপ, ১৮০০ ক্যালোরি পান। আমরা দেখতে পাই যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে তাদের ক্যালোরির পরিমাণ ২২০০ ক্যালোরি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারিদ্র্য সীমার অনেক নিচে বাস করেন। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান বাড়ানোর জন্য প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসা, হল ডাইনিংয়ের ব্যবস্থা করা, অর্থাৎ ক্যান্টিন এবং মেস আমরা এখন দেখতে পাচ্ছি। এটাকে সম্মিলন ঘটিয়ে প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে এসে কীভাবে একটা স্বতঃস্ফূর্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যান্টিন ব্যবস্থা বা ডাইনিং ব্যবস্থা তৈরি করা যায় সেটা নিয়ে আমি কাজ করব। যদিও দরকার পড়ে সেখানে প্রশাসনিক বোর্ড থেকে সেটাও ব্যবস্থা করা হবে। এবং এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস রুট দেখা যায় খুবই সংকট, বাস কম বা রুট কম। সো সেই জায়গা থেকে ৫টাই বাস ছেড়ে দেয়। আমরা চেষ্টা করব ৮টা থেকে ৯টা পর্যন্ত বাস সার্ভিস চালু রাখা।